আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই জেসিয়া। মাত্র 2টি ডিম দিয়ে পারফেক্ট পুডিং রেসিপি। ক্যারামেল প্রস্তুতের জন্য হাফ কাপ পরিমাণ চিনি এবং সামান্য পানি অ্যাড করে আমি ভালো মতো মিশিয়ে নিই। চুলার আঁচ একবারে লোতে রেখে ক্যারামেলটা রেডি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ক্যারামেল পুড়ে না যায়। আমি একই বাটিতে ক্যারামেল প্রস্তুত করব, সেজন্য সেই বাটিতেই ক্যারামেলটা সেট করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমার ক্যারামেল রেডি। ক্যারামেল সেট করে আমি নিয়ে নিয়েছি 2টা ডিম। ডিম 2টা আমি রুম টেম্পারেচারে রেখেছিলাম, এবং যদি ফ্রিজে কোনো ডিম থাকে সেটা দিয়ে আপনি পুডিং তৈরি করতে চান তাহলে 10-15 মিনিট আগে নামিয়ে নিতে হবে। ফ্রিজে থাকা ডিম দিয়ে পুডিং তৈরি করলে সবসময় তৈরি ঠিকঠাকভাবে নাও হতে পারে। তুলা দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। অনেকে মিষ্টি বেশি খায়, আবার অনেকে কম খায়। যে যেরকম খেতে চান সেই অনুযায়ী চিনি আপনারা দিতে পারবেন। চিনিটা আমি ভালো মতো মিশিয়ে নিব। চিনিটা ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এইবার যে দুধটা আমি জাল করে ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধের মধ্যে চিনি আর ডিমের যে মিশ্রণ সেটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এলাচ বা দারচিনির গুঁড়োও ব্যবহার করতে পারেন। এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনিতে দুধ, ডিম এবং চিনির যে মিশ্রণটা সেটা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে দুধের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে, পুডিংটা যেন ফ্রেশ এবং সুন্দর হয়। এখন একটি পাত্রে আমি 2 কাপ পরিমাণ মতো পানি দিয়ে পাত্রটাকে সেট করে নিয়েছি, এবং সেই পাত্রে আমি পুডিংয়ের যে বাটিটা সেটা বসিয়ে দিব। ক্যারামেলটা আমি এই বাটিতেই সেট করে নিয়েছিলাম, এবং এই বাটিতে আমি দুধ, ডিম এবং চিনির যে মিশ্রণটা আছে সেটা আমি ঢেলে দিচ্ছি। পুডিং এবং পাতিলের মুখ আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এবং ভালো মতো ঢেকে দিতে হবে। চলে আসলাম প্রায় 40 মিনিট পর। আমার পুডিংটা হতে সময় লেগেছিল মিডিয়াম লো হিটে 35 মিনিটের মতো। আমার পুডিংটা হয়েছে কিনা চেক করার জন্য আমি একটি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি, এবং কোনো লাম্পস উঠে আসতেছে না, তার মানে পুডিংটা রেডি। পুডিংটা ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিয়েছি, এবং ফ্রিজ থেকে প্রায় 3 ঘন্টা পর আমি পুডিংটা বের করে নিয়েছি। এইবার মোল্ড আউট করার পালা। খুব অল্প সময়ে এবং ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণেই তৈরি হয়ে গেল দারুণ মজাদার সুস্বাদু পুডিং। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে পাশেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।